এসেছেন বড় আনন্দিত হয়েছি। আজকাল একজন নারীর কথা শোনার জন্য যে এত মানুষ আসতে পারে সেটা দেখে আমি বিস্মিত। আসলে আমার আপনাদের তেমন কিছু বলার নেই, আপনারা সবই জানেন এবং বোঝেন। কিছু বিষয় নিশ্চয়ই আমার চেয়ে ভালো বোঝেন, তবুও আমার কথা শুনতে আপনারা এখানে এসেছেন, তার জন্য আমি মাঝে মধ্যে আমার ভাবনা হয় আমাদের দ্বারা, মানে নারীদের দ্বারা দেশের জন্য ভালো কোনো কাজ করা কি সম্ভব? ও আমি তো আমার পরিচয়ই দিই, মাফ করবেন মাফ করবেন, আমি সুলতানা বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। সুলতানাস ড্রিম নামে যে গল্পটি লিখেছেন সেটি আমাকে নিয়ে। আমি সেই সুলতানা। গল্পটি আজকের নয়, 1905 সালে লেখা। তখনকার সময় এমন ছিল না, বা এখন তখনকার মতো নেই, কিংবা আছে তা আপনারাই ভালো জানেন। সেদিন রাতে যেদিন মেঘমুক্ত আকাশে শরৎকালে পূর্ণিমার চাঁদ পুরোপুরি উজ্জ্বল হয়ে শোভা পাচ্ছিল, কোটি কোটি তারকা চাঁদের চারিপাশে হীরকের মতো ঝলমল করছিল। খোলা জানালা দিয়ে উদ্যানটি স্পষ্ট দেখা যাচ্ছিল। মৃদু স্বচ্ছ বাতাস, শেফালি সুগন্ধ এবং চাঁদের নরম আলো নিয়ে ঘরে প্রবেশ করা এক মোহনীয় আবহাওয়া আমাকে ঘিরে ধরেছিল। আমি দেখলাম চাঁদের আলো, ফুলের সৌরভ, হাওয়ার কোমল ঢেউ সব মিলে আমার প্রিয় উদ্যানটি যেন এক অবর্ণনীয় স্বপ্নরাজ্য তৈরি করেছে। এই দৃশ্য দেখে আমি আনন্দে মাতোয়ারা হয়ে গেলাম। মনে হলো আমি যেন ঘুমোতে ঘুমোতে স্বপ্ন দেখছি। সম্পূর্ণ জাগ্রত কিনা বলতে পারি না, কিন্তু আমি নিশ্চয়ই জাগ্রত অবস্থাতে এটি অনুভব করছিলাম। কিন্তু এখন তো রাত। আসুন না, আমাদের বাগানটা আপনাকে ঘুরে
ঘুরিয়ে দেখাই। আমি আবার মুক্ত আকাশের মধ্যে চাঁদের দিকে তাকালাম। ভাবলাম এমন সময় যেটা আপত্তি কি, চাকর বাকরেরা গভীর নিদ্রায়, এই সুযোগে সিস্টার সারার সাথে বেরিয়ে একটু আনন্দ উপভোগ করা যাক। আপনার মনে আছে সিস্টার সারা, কতবার আমরা উদ্যান করে লতা পাতার বিষয়ে আলোচনা করেছি? হ্যাঁ, মনে তো আছে। ভ্রমণের সময় দেখি এ তো চাঁদপাতি রাত নয়, বরং দীপ্তিময় সকাল। জানেন তো, এবার একটি বাজেট প্ল্যান করেছি। আশা করছি বছর শেষে ভালো একটি উদ্বৃত্ত পাবো। ও, আমিও একটা প্রজেক্ট নিয়ে কাজ করছি, দেখি কি হয়। শহরের মানুষেরা জেগে উঠেছে। রাজপথে কি ভিড়, কি বিপদ, ভাবতেই লজ্জায় গা শিউরে উঠলো। যদি পথের কোনো পুরুষ আমাকে দেখে ফেলে? ওমা, দেখুন না, কেমন পুলিশের মতন করছে। হ্যাঁ, মনে হয় এই শহরে নতুন, এখনো মানিয়ে উঠতে পারেনি। সিস্টার সারা, ওরা কি বলছে? ওরা বলছে আপনি পুরুষের মতো। পুরুষের মতো মানে কি? আরে, মানে আপনি পুরুষের মতো ভীরু আর লাজুক। পুরুষের মতো ভীরু? এমন ঠাট্টার কথা আমি আগে কখনো শুনিনি তো। ক্রমে বুঝতে পারলাম আমার সঙ্গিনী যে ছিলেন সিস্টার সারা, তিনি নন। তাকে আমি আগে কখনো দেখিনি। ও, আমি কতটা বোকা! একজন অপরিচিতার সাথে হঠাৎ হাঁটতে শুরু করেছি। একদিকে বিস্ময়, অন্যদিকে ভয়, আমার সারা দেহে রোমাঞ্চ, হালকা কাঁপুনি। কি, আপনি কাঁদছেন কেন? আমি আরো লজ্জিত হলাম। আমার একটু সংকোচ হচ্ছে। আমরা পর্দাশীল নারী, সাধারণত ঘরের বাইরে যাওয়ার অভ্যেস নেই। ভয় পাবেন না, এই দেশে আপনি কোনো পুরুষের দেখা পাবেন না। এই দেশের নাম লেডিল্যান্ড। হ্যাঁ, এই দেশে স্বয়ং নারীরা শাসন করে। ক্রমে শহরের দৃশ্য দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। রাস্তার দুই পাশের দৃশ্যগুলি সত্যি অপূর্ব, অতিশয় রোমাঞ্চকর ও রমণীয়। সুনীল আকাশ দেখে মনে হলো যেন এত পরিষ্কার আকাশ আমি আগে কখনো দেখিনি। চারিদিকে সবুজ তৃণভূমি দেখে মনে হলো যেন মখমলের গালিচা বিছানো। হাঁটতে হাঁটতে মনে হচ্ছিল যেন কোমল মসনদের ওপর পা ফেলছি। ভূমির দিকে তাকিয়ে দেখি পদ্মা শৈবাল এবং বিভিন্ন রঙের ফুলে ঢাকা। আহা, কি সুন্দর! আপনি এগুলো পছন্দ করেন? হ্যাঁ, খুবই চমৎকার, কিন্তু আমি এসব কোমল ফুলের উপর পা ফেলতে চাই না।
চিন্তা করবেন না প্রিয় সুলতানা, ফুলগুলো আপনার পায়ে লেগে ক্ষতিগ্রস্ত হবে না। এগুলো বিশেষ জাতের ফুল, শুধু রাজপথেই বপন করা হয়েছে। পুরো শহর যেন এক সুন্দর বাগানের মতো, প্রকৃতির লীলায় ভরা কুঞ্জ ভবন যেন। আপনারা উদ্যান রচনায় চমৎকার দক্ষতা দেখিয়েছেন। চাইলে আপনার দেশে এমন বাগান বানাতে পারেন। তাদের কাজের ব্যস্ততা বেশি, ফুলের বাগান সাজাতে সময় দিতে তারা অনেকেই অনিচ্ছুক। হ্যাঁ, অলসেরা খুব বাকপটু হয়। আচ্ছা, আপনাদের দেশের পুরুষেরা কোথায়? তাদের দেখছি না যে। যেখানে তাদের থাকা উচিত, উপযুক্ত স্থানে। উপযুক্ত স্থানটা কোথায়? আকাশে না পাতালে? ও, আপনি আমাদের দেশের নিয়ম জানেন না? এখানে পুরুষেরা গৃহের মধ্যে থাকে। ঠিক আমরা যেমন অন্তঃপুরে থাকি। হ্যাঁ, ঠিক তেমনই। বাহ, কি আশ্চর্য ব্যাপার! পৃথিবীতে এমন একটি দেশ আছে যেখানে পুরুষেরা অন্তঃপুরে থাকে। এ কি অন্যায় নয় যে নারীরা অন্তঃপুরে থাকে আর পুরুষেরা গৃহের বাইরে? আপনার কি মনে হয় এটি অন্যায়? না, কোনো অন্যায় নেই। নারীরা স্বভাবতই দুর্বল, তাদের জন্য বাইরে থাকা নিরাপদ নয়। হ্যাঁ, নিরাপদ নয় যতদিন পুরুষ বাইরে থাকে। কোনো বন্য জন্তু গ্রামে ঢুকলেও তো গ্রাম নিরাপদ থাকে না। তারা পাগলদের ধরে পাগলাদের পাঠানোর চেষ্টা করবে। তাহলে বুদ্ধিমান লোকে বাইরে বাজার দাঁড়িয়ে রাখি এবং দেশের সকল মানুষকে বাইরে মুক্ত করে দেই। আপনি এটাকেই ন্যায় সম্মত মনে করেন? অবশ্যই নয়। শান্তশিষ্ট মানুষদেরকে বন্দী করে পাগলদের মুক্ত করা কারো পক্ষেই ঠিক নয়। কিন্তু বাস্তবে আমাদের দেশে এটাই ঘটে। পুরুষেরা যা ইচ্ছা করে, নানা দুষ্টামি করে, বা অন্তত করতে পারে। তারা স্বাধীনভাবে জীবনযাপন করে, আর নিরীহ কোমল নারীরা বন্দী থাকে। কিন্তু কেন আপনারা এসব সহ্য করেন? স্বামীর শিক্ষা ছাড়া সামাজিক বিধি ব্যবস্থার উপর আমাদের কোনো হাত নেই। পুরুষেরা প্রভু, তারা সকল সুখ সুবিধা নিজেদের জন্য ভোগ করে, আর সরল নারীদের অন্তঃপুরের পিঞ্জরে রাখে। আমাদের ডানা কাটে উঠতে শেখার আগে। তাছাড়া সামাজিক নিয়ম এত কঠিন শৃঙ্খলে আবদ্ধ যে নারীদের জন্য নিজ থেকে বাইরে বের হওয়া খুবই কঠিন। তাই তো বলি, দোষ কার? বন্ধিকে। কিন্তু কেন আপনারা এসব সহ্য করেন? না সহ্য করলে কি, যার বল বেশি সে প্রভুত্ব করবে, এটাই অনিবার্য। কেবল শারীরিক বল বেশি হলে কি কেউ প্রভুত্ব করবে? সিংহ শক্তিতে বীরত্বে মানবের যে শ্রেষ্ঠ, তাই বলে কি কেশরী মানব জাতির উপর প্রভুত্ব করবে? আপনারা সমাজের উপর কর্তৃত্ব না দিয়ে
নিজের উপর অত্যাচার করে সমাজের ক্ষতি করছেন। সমাজের উন্নতি হতো আপনার সাহায্যে, কিন্তু অর্ধেক সমাজ অর্ধেক শক্তির হারিয়ে অচল হয়ে পড়েছে। শুনুন সিস্টার সারা, সমস্ত কাজ যদি নারীরাই করবে তাহলে পুরুষেরা কি করবে? তারা কিছুই করতে পারবে না, তাই তাদের অন্তঃপুরে রাখুন। কিন্তু ক্ষমতাশালী পুরুষদেরকে অন্তঃপুরে রাখা সম্ভব? আর যদি সম্ভব হয় তাহলে দেশের সকল কাজ, রাজকার্য, বাণিজ্য সবে অন্তঃপুরে চলে যাবে যে। এবার সিস্টার সারা কিছু বললেন না। হয়তো তিনি মনে করলেন আমার সাথে তর্ক করা এখন অনাবশ্যক। ক্রমে আমরা সিস্টার সারার বাড়ির সামনে পৌঁছালাম। বাড়িটি একটি বৃহৎ হৃদয়াকৃতির উদ্যানের মধ্যে অবস্থিত। ভাবতেই চমৎকার লাগছিল ধরিত্রী জননীর হৃদয়ে মানবের বাসস্থান। সাজসজ্জা এতই চমৎকার যে এ ভাষায় প্রকাশ করা যায় না। এ শুধু চোখে দেখার জিনিস। আপনি সেলাই জানেন? আমরা অন্তঃপুরে থাকি, সেলাই ব্যতীত অন্য কিছুই জানি না। কিন্তু এই দেশের অন্তঃপুরবাসীদের হাতে আমরা কারচুপির কাজ বিশ্বাস করে দিতে পারি না। পুরুষদের এত ধৈর্য কোথায় যে ওরা সাবধানে সুতা সুচে দিতে পারবে? এইসব কারচুপের কাজ আপনি নিজে করেছেন? হ্যাঁ, এই সমস্ত কাজ আমার নিজের হাতে করা। কিন্তু আপনার সময় হয় কি করে? আপনাকে তো অফিসের কাজও করতে হয়, তাই না? হ্যাঁ, কিন্তু আমি সারাদিন রসায়নাগারে আটকে থাকি না। দৈনিক 2 ঘন্টায় সমস্ত কাজ শেষ করি। 2 ঘন্টায়? আপনি কি বলতে চাচ্ছেন? আমাদের দেশের রাজকর্মচারীরা, জজ, ম্যাজিস্ট্রেট প্রভৃতি দৈনিক 8 ঘন্টা কাজ করে। আপনার কি মনে হয় তারা 8 ঘন্টা কাজ করে? না, অধিকাংশ সময় তারা অলস ভাবে ব্যয় করে। তারা ধূমপান করে। কেউ অফিসে থাকলেও 2-1টি চুরুট নষ্ট করতে নেমে পড়ে। তাদের কাজ মূলত তাদের নিচু কর্মচারীদের তদারকি করা। আচ্ছা ধরুন, একটি চুরুট করতে সময় লাগে অর্ধ ঘন্টা, আর কেউ কেউ দিনে 12টি চুরুট নষ্ট করে, তাহলে তার দিনে কত ঘন্টা ব্যয় হয়? 6 ঘন্টা। আর বাকি থাকলো কত? 2 ঘন্টা। আরে আমি তো 2 ঘন্টায় কাজ করি, আর আপনাদের দেশের পুরুষেরাও ওই 2 ঘন্টায় কাজ করে। আচ্ছা সিস্টার সারা, একটি বিষয় আমার মাথায় কিছুতেই আসছে না। কি বলুন তো শুনি? আপনাদের দেশের এই ব্যবস্থা কি অনেককাল আগে থেকেই ছিল? না, সে অনেক বলুন না শুনি। সে তো অনেক লম্বা কথা। তাও বলুন। 30 বছর আগে যখন আমাদের বর্তমান মহারানী সিংহাসনে আরোহণ করেন, তখনকার কথা। আপনি বসেন, আপনার উপর আমি বসি না। রানী যদি জানতে পারে আলবি মাংস মাংস যদিও নাই, যতটুকু আছে তাও সামনে থেকে আপনারাই বলেন, কি মেনে নেওয়া যায়? আগে রাজা বেঁচে ছিলেন, আমরা শান্তিতে রাজকার্য চালিয়েছি, আর এখন এই সিংহাসনে বসবে একজন নারী, তাও নাবালিকা।
এটা কি মেনে নেওয়া যায়? আপনারাই বলুন। তোর সাথে নেই, গর্দান পড়েছে তো আমার। দরকার পড়লে গর্দান ফেলে দিব, তবু এই সিংহাসনে কোনো নারীকে বসতে দিব না। দেশে কি পুরুষের এতই অভাব? একজন রাজাকে তো এই সিংহাসনে বসানো যেতেই পারে। থামুন, এ রাজ্যের নিয়ম আছে, শৃঙ্খলা আছে, সবাইকে সিংহাসনে বসানো যায় না। হাজার হাজার বছর ধরে রাজকার্য পরিচালিত হয়ে এসেছে একটি সমৃদ্ধ আইন দ্বারা। সেই আইনের জেরেই রাজকন্যা আজ রানী হবে। আজকের এই দিনে আপনারা সবাই ফলো করছেন। কি কি বলেন আপনি? না না, কিছু বলি, বলেছি হালাল। আপনাদের রাজ্যে তো সবই হালাল। হ্যাঁ, আজ সকাল থেকে মনটা কেমন কেমন যেন করছে। আজ সকালে আমার খিড়কিতে একটি কা কা করছে, তখন থেকে মনে হচ্ছে কোনো অঘটন হবে। আরে আমি তো সেটাই বলছি, আমাকে এই সিংহাসনে বসতে দিন, সব অঘটন দূর হয়ে যাবে। অঘটন দূর হবে না, অঘটন চলে এসেছে। জয় মহারানীর জয়, জয় মহারানীর জয়, সবাই বলো জয় মহারানীর জয়। মহারানী মহারানী, ওরা না আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল। দেখুন না, কেউ আপনাকে কুর্নিশ করছে না। কুর্নিশ? আমার কারো কুর্নিশ লাগবে না। যে যার যার কাজ ঠিকভাবে করলেই আমি খুশি। যার নিজের কাজ করুন গিয়ে। সভাসদগণ, আপনারা অবগত আছেন আমার পিতা কিছুদিন আগে গত হয়েছেন। দীর্ঘকাল তিনি সসম্মানে রাজ্য শাসন করেছেন। উত্তরাধিকার সূত্রে আজ আমি এ রাজ্যের রানী। কিন্তু এ রাজ্য আমার একার নয়, আমাদের সকলের। প্রধানমন্ত্রী, আপনি দীর্ঘদিন আমার পিতার মন্ত্রী ছিলেন। রাজকার্য পরিচালনায় আপনি তাকে সাহায্য করেছেন। আশা করছি রাজ্য শাসনে আপনি আমাকে সহযোগিতা করবেন। সহযোগিতা? রাজ্য শাসনই তো আমি করব। কি হলো মন্ত্রী মশাই, কিছু বলছেন না যে? শিক্ষামন্ত্রী, আমার রাজ্যে নারী শিক্ষার হার কত? 0.00%। তা গর্বের কি বলুন? করবো না, আপনার রাজ্যের নারীদের তো অনেক কাজ। ঘর দুয়ার পরিষ্কার করা, কাপড় চাপড় ধোয়া, থালা বাসন মাজা, রান্না বান্না করা, বাচ্চা কাচ্চা সামলানো, আর স্বামী সেবা করা। এত কিছু করে লেখাপড়া করার সময় কই? প্রধানমন্ত্রী, আপনি এই শিক্ষামন্ত্রীকে বরখাস্ত করবেন এবং আমার রাজ্যে নারী শিক্ষার জন্য কলেজ প্রতিষ্ঠা করবেন। প্রধানমন্ত্রী, কলেজ প্রতিষ্ঠা করতে তো অনেক টাকা লাগবে, টেন্ডারটা কিন্তু আমার চাই। ভাগ্যক্রমে আজ আমি এ রাজ্যের রানী। বিধি অনুযায়ী এ রাজ্যের সকল ক্ষমতা এখন আমার হাতে। কিন্তু বাস্তবে তা কি সম্ভব? যে রাজ্যের সকল কাজ পরিচালনা করে পুরুষেরা, শুধুমাত্র একজন নারী কি পারবে সে রাজ্যের সকল কাজ করতে? কিন্তু আপনারা, মানে আমার প্রজারা, যদি আমার সাথে থাকে, তাহলে আমি এই রাজ্যকে একটি সমৃদ্ধ রাজ্য হিসাবে পরিণত করব এবং আমার রাজ্যের নাম হবে লেডিল্যান্ড। তারপরে দেখি হইল, শোনেন দিয়াম, নতুন রানীর কথা কিছু করিব বর্ণন। তারপরে কি হইল শোনেন দিয়ামন, নতুন রানীর কথা কিছু করিব বর্ণন। সবাই
করে কলেজে বসিয়া, তাই দেখিয়া নিন্দুক বসে কপালে হাত দিয়া। রাজ্যে নানা কিছু হইল আবিষ্কার, জীবনটাকে সহজ করতে যা কিছু দরকার। রাজ্যে নানা কিছু হইল আবিষ্কার, জীবনটাকে সহজ করতে যা কিছু দরকার। রাজ্য থেকে দূর হইল সকল দুঃশাসন, নতুন রানী দিল সবার হৃদয়ে আসন। রাজ্য থেকে দূর হইল সকল দুঃশাসন, নতুন রানী দিল সবার হৃদয়ে আসন। এক দুই তিন করি দিন চলিয়া যায়, নিন্দুকেরা বসে বসে কপাল ঝাঁকায়। এত কিছু নিন্দুকেরও ছিল না ভাবছে, রানী এবার ভ্রমণ করবেন রাজ্যের সব কলেজে। রানী কলেজেতে গেল, কি চমৎকার জিনিসের ভাই রানী দেখে গেল। রানী কলেজেতে গেল, কি চমৎকার জিনিসের ভাই রানী দেখে গেল। চিন্ময়রা বসা থেকে কোনো লাভ নাই, চলে সবাই রানীর সাথে কলেজে যায়। চিন্ময়রা বসা থেকে কোনো লাভ নাই, চলে সবাই রানীর সাথে কলেজেতে যায়। 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 হ্যালো প্রিন্সিপাল। ওয়েলকাম প্রিন্সেস। কেমন চলছে আপনার কলেজ? রাজ্যের উন্নতির জন্য মেয়েরা দারুণ কাজ করছে। বাহ, এটা কি যন্ত্র? রিমি, তোমার আবিষ্কৃত যন্ত্র সম্পর্কে প্রিন্সেসকে জানাও। প্রিন্সেস, এটা এমন একটা যন্ত্র যা সমস্ত মেঘকে তরলে রূপান্তর করতে পারে। বাহ, অসাধারণ। এভাবেই তো এগিয়ে যাবে আমার দেশের মেয়েরা। আর আর এটা কি যন্ত্র? তাবা, এটা সম্পর্কে জানাও। প্রিন্সেস, এই বেলুনটি আকাশে উড়িয়ে দিলে এক জায়গার মেঘ অন্য জায়গায় সরিয়ে নিয়ে যেতে পারে। বাহ, চমৎকার। প্রিন্সেস, আমাদের রাজ্যে অনেক জায়গায় অতিবৃষ্টি হয়, আবার অনেক জায়গায় বৃষ্টি হয় না বললেই চলে। সেসব জায়গায় খরা হয়। আমাদের এই বেলুনটি মেঘকে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত করতে পারে, যার ফলে যেখানে মেঘের প্রয়োজন নেই সেখান থেকে মেঘকে সুস্থ জায়গায় নিয়ে যায়। আর এই যন্ত্রটি মেঘকে তরলে রূপান্তরিত করতে পারে। সেখানকার মানুষ সেই জল ঘরগৃহস্থের কাজে, কৃষি কাজে ব্যবহার করতে পারবে এখন থেকে। বাহ, তাহলে তো দেখতেই হয়। গার্লস, এত আলো। প্রিন্সেস, এটি আমাদের নতুন আবিষ্কার। এই আবিষ্কারের সাহায্যে আমরা সূর্যের সকল শক্তিকে একত্রিত করে সৌরশক্তি উৎপন্ন করতে পারি। বাহ, কে বলেছে আমার রাজ্যের মেয়েরা কিছু পারে না? একদিকে মেঘপুঞ্জ একীভূত করে জল উৎপন্ন করছে, অন্যদিকে সৌরশক্তিকে কাজে লাগিয়ে তাপ উৎপন্ন করছে। জয় তো লেডিল্যান্ড। আশেপাশে আছে, ওই দিকটা দেখ। তাড়াতাড়ি খুঁজে বের করতে হবে। প্রফেসরে খোঁজ। এই, তুই ওকে ওদিকটা দেখ, তুই আমার সাথে আয়। আর কিছু ক্লোজ দূরে লেডিল্যান্ড, আমাদের জলদি প্রস্থান করতে হবে।
কিছুর আওয়াজ পাওয়া গেছে। তার মানে আশেপাশেই আছে। কোথায় কোথায় কোথায়? এভাবে ও ধরে নিয়ে যেতেই হবে। রাজা বলেছেন এ রাজ্যে প্রেম নিষেধ। তুই তো নিজেই প্রেম করে বিয়ে করে আসতে বল। এখানে মুমিস আছেন। বুঝেছি, আর বলতে হবে না। তোদের এখন রানীর কাছে নিয়ে যাবো। বেশি দিন নাই, বেশি দিন আর নাই। তখন থেকে বেশি দিন নাই, বেশি দিন নাই। নারীরা যেভাবে তর করে এগিয়ে যাচ্ছে, এই করে আরামাইশে আমাদের আর বেশি দিন নাই। আমি তো আগেই বলেছিলাম আমাকে ওই সিংহাসনে বসতে দিন, তা তো দিলেন না। বিজ্ঞান, ব্যবসা, বাণিজ্য, সমাজ, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি সব জায়গায় মেয়েরা। আমাদের আর জায়গা কোথায়? আচ্ছা তো আমি এখন এই রাজ্যের শিক্ষামন্ত্রী। যতদিন এই ধরে আছে প্রাণ, নারীদের হতে দেওয়া যাবে না আগুয়ান। বুদ্ধি করতে হবে, বুদ্ধি। ধর্মিয়া কিসের বুদ্ধি? সারাদিন শুধু গেচর 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 গেচর। বলি এর হুঁশ আছে যে কোনো সময় হুলুলিয়া রাজা আক্রমণ করতে পারে। তা নাই, শুধু নারী নারী নারী। আমাকে ওই সিংহাসনে বসতে দিন, আমি হুলহুলিয়া রাজার হুল ভেঙে দেব। নিজের হুলের ধান নাই, হুলুলিয়া হুল নিয়ে পড়ছে। আমি আছি মহাবিপদে। তলোয়ারটা নিষ্পিস করছে, কখন যে কোথায় চালিয়ে দিই। রানীমা কোথায়? রানীমা, রানীমা কোথায়? কি হে, এতগুলো মর্দা থাকতে তোমার রানীমাকে লাগবে কেন? বড় অপরাধী ধরে নিয়ে। অপরাধী কোথায়? এ বেরিয়ে এসো, সামনে এসো। সত্যি বড় অপরাধী। বলো কি অপরাধ করেছে ওরা? এ বল। ওনা ওকে মেরেছে। এত বড় কথা? ভালোই করেছে। তোমরা কি দেখেছো ওকে মারতে? মারতে দেখিনি, কিন্তু কাঁদতে দেখেছি।
শুধু মারলেই কি কাঁদে? অন্য কারণেও তো কাঁদতে পারে। যুবক, তোমার পরিচয় কি? আমরা বুলবুলিয়া রাজ্য থেকে এসেছি। আপনি নিশ্চয়ই সেনাপতি। আমরা কোনো অপরাধী নই, আমরা সাহায্যের জন্য এসেছি। সাহায্য? কিসের সাহায্য? আমাদের রাজ্যের রাজা ভয়ানক অত্যাচার। সে রাজ্যে হাসি নেই, খুশি নেই, বড়দের জন্য সম্মান নেই, ছোটদের জন্য নেই স্নেহ। চারিদিকে ঝগড়া, বিবাদ, হিংসা, বিদ্বেষ। সে রাজ্যে ভালোবাসা নেই, সে রাজ্যে প্রেম নেই, সে রাজ্যে একে অপরের চোখে চোখ রেখে সারা জীবন কাটিয়ে দেওয়ার মতো নেই অধিকার। আমরা একে অপরকে ভালোবাসি, কিন্তু আমাদের রাজ্যের রাজা তার সৈন্য সামন্তদেরকে আমাদের পেছনে লেলিয়ে দিয়েছে। আমরা একটি সুনিশ্চিন্ত ভবিষ্যতের খোঁজে এই রাজ্যে এসেছি। আমরা আশ্রয় চাই। কি হে, শুনলে? ওরা মারামারি করেনি, ভালোবেসে পালিয়ে এসেছে। মিসআন্ডারস্ট্যান্ডিং। গেল মেয়ে সর্বভূতের জনগণই হয়। শিক্ষামন্ত্রী, আশ্রয় প্রার্থী, শরণার্থী, আরে রোহিঙ্গা। সর্বনাশ, তাহলে তো এবার আমাকে এই রাজ্য ত্যাগ করতে হবে। কেন? বুলবুলিয়া রাজা এই রাজ্য আক্রমণ করবে আর আমরা পরাজিত হব। আপনি ভাববেন না, আমি ওদেরকে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করছি। সেনাপতি, খুব ভালো, খুব ভালো। না, আমি বলছিলাম কি, মেয়েটাকে রেখে ছেলেটাকে তাড়িয়ে দিলে হয় না? আমি বলছিলাম কি, একটা কাজ করলে হয় না? ছেলেটাকে রেখে মেয়েটাকে তাড়িয়ে আমি তো ভাবছি ওদের দেখে আপনাদেরকে তাড়িয়ে দিই। না, আমার রাজ্যে কেউ কারোর সামনে মাথা নত করে না। রানীমা, কেন শুধু শুধু বিপদ ডেকে আনছে? ওদেরকে আশ্রয় দিলে যে বুলবুলিয়া রাজ্য আমাদের উপর আক্রমণ করবে। আমার ক্ষমতার চেয়ে প্রেমের ক্ষমতা অসীম। আসুক বুলবুলিয়ার রাজা, ওরা আমার রাজ্যেই থাকবে। তোমরা আমার রাজ্যে থাকো, এখানে কেউ তোমাদের কিছু করবে না। মন্ত্রীবর্গ, ওদের থাকার ব্যবস্থা করুন। আমি খাবার উপকারে আমি তোমাদের রাজ্যে থাকার ব্যবস্থা করি। ধন্যবাদ। আমার সাথে তুমি রানীমাকে আমার কথা বলো, আমাকে যেন প্রধানমন্ত্রী করে। কেমন? এবার আমার প্রধানমন্ত্রী হওয়া ঠেকায় কে? আপনাদের রানী ওদেরকে আশ্রয় দিল? হ্যাঁ দিল। কোনো সমস্যা হয়নি? আপনাকে তো আগেই বললাম, মন্ত্রী পরিষদের সবাই প্রিন্সেস অনেক বলেছিল, কিন্তু তিনি রাজি হননি। শুধু তাই না, রাজনৈতিকভাবে তিনি আরো অনেক মানুষকে আশ্রয় দিয়েছেন মানবতার খাতিরে। তারপর আর কি, শুরু হলো যুদ্ধ।
এটা পুরুষ জাতির জন্য। অপমান। আর পুরুষরা শক্তিশালী, সেই শক্তিশালী পুরুষদের এখন পাঠানো হচ্ছে অন্ধর মহলে। আমরা যাব না, আমরা কোনোভাবেই যাব না। কিছুতেই যাবো আমরা যাব না, আমরা যাব না। বাইরে কত আলো, আমরা আলোতে যাব। আমরা পুরুষ, আমরা শক্তিশালী। আমরা যাব না, আমরা যাব না। আমরা যাব না।
এখন সময় অন্দরমহলে ফিরে যাব। যুগে যুগে যখন প্রয়োজন পড়েছে পুরুষের, নারীরা এসেছে এগিয়ে, কখনো মা হয়ে, কখনো বোন হয়ে, আবার কখনো প্রণয়নী হয়ে। আর তাদের প্রয়োজন ফুরালে আবার পাঠিয়ে দেওয়া হয়েছে অন্দরমহলে। যুগে যুগে নারীর সাহায্যে এগিয়ে আসছে যুদ্ধে, দিয়েছে বুকের তাজা রক্ত। কিন্তু কিন্তু তার প্রতিদান শুধুই অন্তর্মহল। আচ্ছা, একটা কথা ভেবে দেখেছেন কি করে একটা মানুষ আরেকটা মানুষের ভেতরে থাকে, নড়ে চড়ে, বেড়ে ওঠে ধীরে ধীরে, সন্তান সন্তান পেটে ধরে দেখেছেন কখনো মাতৃত্বের যন্ত্রণা? কিভাবে নারী ছেড়ে বেরিয়ে আসে একটা সন্তান, প্রতিটা ফোঁটা রক্তের দাম কিভাবে কি করে দেবেন আপনারা, যেটা আপনার মায়ের একজন নারী? তুমি কাকে বলছো? যার নরম হৃদয় স্ফটিকের মতো শক্ত হয়ে গেছে, সে কিভাবে বুঝবে, জানতে পারবে এক নারীর ভেতরে থাকা সুপ্ত ক্ষমতা? যুদ্ধ এখনো শেষ হয়নি। যুদ্ধ আমাদের বাইরে বেরিয়ে আসার যুদ্ধ। আমরা আবার মুক্ত হব, আবার অধিকার ফিরে পাবো। তারপর আপনাদের দেশের পুরুষেরা আর বাইরে বের হয়ে আসার চেষ্টা করেনি? হ্যাঁ করেছিল, কিন্তু প্রিন্সেস তাদের বলেছেন আপাতত আপনারা মর্দানায় থাকুন, যখন আপনাদের প্রয়োজন হবে তখন আবার বাইরে যাবেন। আপনাদের দেশের সব কাজ, সন্তানের দেখাশোনা করা, গৃহের কাজ সব পুরুষেরাই করে। তা তো দেখতেই পেলেন। আপনাদের দেশে বলছি কেউ মিথ্যা কথা বলে না। আশ্চর্যের কথা শোনালেন সুলতানা। যেই দেশে সবাই সুখে শান্তিতে থাকে সেই দেশে মিথ্যা বলার প্রয়োজন কোথায়? বা আমাদের দেশের মানুষও যদি এমন সবসময় সত্যি কথা বলতো কতই না ভালো হতো। লেডিল্যান্ডের মতো এমন একটি দেশ যেখানে কোনো হানাহানি নেই, কোনো ভেদাভেদ নেই, চারিদিকে শুধু সবুজ আর সবুজ। এ যেন এক স্বর্গোদ্যান। সুলতানা, এক সময় আমাদের দেশও এরকম ছিল না। কালের পরিক্রমায় প্রকৃতির প্রয়োজনে আজ আমরা এরকম একটি দেশ পেয়েছি। দেখবেন প্রকৃতি একদিন আপনাদেরও কথা শুনবে। আসুন সুলতানা, আপনাকে প্রিন্সেসের সাথে পরিচয় করিয়ে দিই। এটা আমার পরম সৌভাগ্য। আপনার সাথে দেখা করা আমারও পরম সৌভাগ্যের বিষয় সুলতানা। হ্যালো প্রিন্সেস। আপনি আমার রাজকীয় অতিথি, আসুন আসন গ্রহণ করুন। আমি সত্যিই মুগ্ধ। কেন বলুন তো শুনি। সুলতানা, আমাদের দেশের নিয়ম দেখে অবাক হয়েছে। অবাক হওয়ারই কথা। সত্যি করে বলুন তো, এটা কি সত্যি নাকি আমার কল্পনা?
সত্যি ছিল নাকি আমার কল্পনা? যদি কল্পনাও হয় তবুও কি এমন একটি সমাজ প্রতিষ্ঠা করা যায় না যেখানে নারী পুরুষে নেই কোনো ভেদাভেদ, শুধু কাঁধে কাঁধ মিলিয়ে সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা, যেখানে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে গাইবে সাম্যের গান গায়, আমার চোখে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই। সাম্যের গান গায়, সাম্যের গান গায়, আমার চোখে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই। সাম্যের গান গায়, সাম্যের গান গায়, আমার চোখে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই। সাম্যের গান গায়, সাম্যের গান গায়, আমার চোখে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই। বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। সাম্যের গান গায়, সাম্যের গান গায়, আমার চোখে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই। সাম্যের গান গায়, সাম্যের গান গায়, আমার চোখে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই। পার্শ্ববীরা শুয়েছে রাজ অর্ধ নারীর স্বর, নারী চাপা ছিল এতদিন আজ চাপা পড়িয়াছে নর। পার্শ্ববীরা শুয়েছে রাজ অর্ধ নারীর স্বর, নারী চাপা ছিল এতদিন আজ চাপা পড়িয়াছে নর। সাম্যের গান গায়, সাম্যের গান গায়, আমার চোখে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই। সাম্যের গান গায়, সাম্যের গান গায়, আমার চোখে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই। সাম্যের গান গায়, সাম্যের গান গায়, আমার চোখে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই। আমার চোখে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই। আমার চোখে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই। সাম্যের গান গাই, সাম্যের গান গাই, আমার চোখে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই। সাম্যের গান গাই, সাম্যের গান গাই, আমার চোখে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই। সাম্যের গান গাই, সাম্যের গান গাই।